দেবপ্রিয় ভট্টাচার্য আজকে একটা কথা বলছেন যে নখদন্তহীন জাতীয় মানবাধিকার কমিশন দেখতে চাই না। তিনি বিগত সময় বলছেন যে একটা মানবাধিকার কমিশন, এটার এমন সব লোকজন বসাইছে যেটা আসলে মানবাধিকার রক্ষা হয়নি। বাংলাদেশে দেখেন, ওই যে গণমাধ্যম কমিশন আছে, আইন কমিশন আছে, সব কমিশন আছে, সব কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান, শপথ নেওয়া প্রতিষ্ঠান। এমনকি দুদক বিগত আমলে কোনো কাজে দিছে? সরকার অপ্রস্তুত হয়েছে, বেকায়দায় পড়ছে, এমন কিছু হয়েছে? অথচ বাংলাদেশে গুম খুন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা তদন্ত করতে চাইছে। গুম কমিশন বাংলাদেশে আসছে, কথা বলছে, তদন্ত করতে দেয়নি। তো অথচ বাংলাদেশে সেই ধরনের কমিশন আছে যেটা মানবাধিকার রক্ষা করবে, কিন্তু মানে কোনো ফাংশন করেনি। সেই কারণে বলছেন যে এই ধরনের কমিশন অর্থহীন, নখদন্তহীন। তো বলছেন যে ভবিষ্যতে কোনো মেরুদণ্ডহীন, মেরু কথাটা খেয়াল করে, ভবিষ্যতে কোনো মেরুদণ্ডহীন ভালো মানুষকে এই কমিশনে বসিয়ে দেবেন না। মানে ভালো মানুষ কিন্তু তার কোনো ইয়ে নেই, পার্সোনালিটি নেই। যারা সৎ ও সাহস করে সরকারের সঙ্গে লড়াই করতে পারে তাদের এই প্রতিষ্ঠানের দায়িত্ব দিন। এইসব প্রতিষ্ঠানই তো সরকারকে করবে। মানে সাংবিধানিক নানান প্রতিষ্ঠানগুলো সরকারকে প্রেশারের মধ্যে রাখবে যাতে সরকার বিপথে চালিত না হয়। আমাদের কি হয়েছে, আরো ঠেলে দিছে। সরকার যা বলে, প্রধানমন্ত্রী যা বলে, এমনকি প্রধান এসকে সিনহা দেখেন, চিফ জাস্টিস, তাকে যেভাবে বিতাড়িত করলো, এটা কোনো সভ্য দেশে এরকম প্রধান বিচারপতিকে এইভাবে বিতাড়িত করে? তারপরে বিতাড়িত করার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এটা সেটা, খারাপ লোক, অমুক লোক তমুক লোক, শুধু বলেনি মালাউনের বাচ্চা। মানে ওইটা বলে তো আবার ইন্ডিয়া কোষে থাপ্পড় মারবে। ওইটা ছাড়া বাকি সব কিছু বানাইছে তারা। এবং এই সামরিক বাহিনীর ডিজিএফআই এর কর্মকর্তা মামুন খালেদ না কে জানি, কোন আকবর, মাফ করবেন, মামুন খালেদ না, আকবর, তার টেবিলের সামনে মানে এই আর্মস বের করে মানে শব্দ করে রাখছে, ফোর্স করছে তাকে রীতিমতো। খুব ন্যাক্কারজনক ঘটনা। এইসব ঘটনার পর আর এই মানে ভবিষ্যতে যদি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি মেরুদণ্ডওয়ালা লোকজন যদি বসানো না হয়, তাহলে আসলে এই কমিশন থাকার চেয়ে না থাকাই ভালো। এই কমিশনের আর স্বাধীনতার দরকার নেই, সব সরকারি প্রতিষ্ঠান হওয়া উচিত। সেই কারণেই এখন একটা প্রত্যাশা যে ভবিষ্যতে যাতে এইসব বিষয়ে সংস্কার করা হয়, এমন সংস্কার করা হয় যাতে এই কমিশনগুলোতে শক্ত লোক বসতে পারে, যারা শক্ত করে কথা বলতে পারবে, সত্য কথা বলতে পারবে। সেই কথাগুলো যদি না বলতে পারে, তাহলে কমিশনগুলি যেমন ব্যর্থ হবে, এই কমিশন কোনো কাজে লাগবে না, বরং এইসব প্রতিষ্ঠানগুলো আরো ফ্যাসিবাদকে, আরো স্বৈরশাসনকে, আরো অগণতান্ত্রিক শাসনকে প্রলম্বিত করার জন্য কাজে লাগবে। সুতরাং এখনই সিদ্ধান্ত নিতে হবে যে সামনের এই কমিশনগুলো, দুদক বলি, মানবাধিকার কমিশন বলি, আইন কমিশন বলি, গণমাধ্যম কমিশন বলি, এটি কেমন হবে তার এটা পরিষ্কার একটা মানে চেহারা চরিত্র সামনে এখনই দাঁড় করানো উচিত।